এরপরে থাকছে ঈদের প্রস্তুতি। ইসলামে মুসলমানদের জন্য আনন্দের দুটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তাদের দুটো দিন ছিল। কানু ইয়ালআবুনা ফীহিমা, এই দুটো দিনে মদিনার মানুষ খেলাধুলা করত। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুটো দিন কি? তারা উত্তরে বলল, আমরা জাহেলি যুগ থেকে এই দুটো দিনে খেলাধুলা করি। একটার নাম নওরোজ আর একটার নাম মেহেরজান। নওরোজ আর মেহেরজান, নববর্ষ, বসন্তকাল, এরকম মিল রেখে দুই সময় দুটো উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাহুমাল্লাহ, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই দুটো দিনের চাইতে উত্তম দুটো দিন আনন্দের জন্য দিয়েছেন। একটা দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পর ঈদুল ফিতর, আর একটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন, সর্বশ্রেষ্ঠ 10 রাত এই রমাজানের শেষ 10 রাত, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন রমাজানের এই 10 দিনও ওই 10 দিনের মতো শ্রেষ্ঠ নয়। যুলহজ মাসের প্রথম 10 দিন যত শ্রেষ্ঠ। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। ওই 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে ইবাদত করা 40 দিনের শেষ 10 দিন যুলহজ মাসের প্রথম 10 দিন, যা রমাজানের চাইতেও শ্রেষ্ঠতম 10 দিন। যেই 10 দিনে আরাফার দিন আছে, যেই 10 দিনে হজের মতো মহা ইবাদত সম্পূর্ণ হয়, যেই 10 দিনে কুরবানির মতো মহা ইবাদত সম্পূর্ণ হয়, ওই 10 দিনের মধ্যে যে ঈদের দিন, সেটি হচ্ছে কুরবানির ঈদ, যা সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতের অনুসরণ। তো এই দুটো ঈদের দিন মুসলমানদের জন্য আল্লাহ দিলেন। ঈদুল ফিতর, ফিতর মানে ভেঙ্গে দেওয়া। কি ভাঙবেন? টানা 30 দিন সকালে খালি পেটে ছিলেন, আজ 30 দিন পর প্রথম দিন যেখানে সকালে খাবেন, তো এই 30 দিনের সিলসিলা ভেঙে দিচ্ছেন। এটা ঈদুল ফিতর। ইফতারি, আমরা যে ইফতারি বলি, ওইটা যেখান থেকে এসছে, ফিতর যেখান থেকে এসছে, এটা ওখান থেকে আসা। ইফতারি সারাদিন না খেয়ে থাকার পর কিছু খেয়ে ওই না খেয়ে থাকাটাকে ভেঙে দেওয়া। ঠিক টানা 30 দিন সকালবেলা না খেয়ে থেকে আজ ঈদুল ফিতরের দিন খেয়ে যেতে হবে, এটা সুন্নাত। মানে ওই সিলসিলাকে ভেঙে দিতে হবে। ঈদের দিন সিয়াম পালন হারাম, 5 দিন সিয়াম পালন হারাম। ঈদের 2 দিন আর ঈদুল আজহার পরের 3 দিন, মোট 5 দিন। এই 3 দিন খাওয়াই সুন্নাত, তবে ঈদুল ফিতরের দিন আগে খাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন, বিজোড় খেজুর খেয়ে ঈদের মাঠে রওনা দিতেন। আর ঈদুল আজহা, আজহা উজহিয়াহ মানে কুরবানি, আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দেওয়া। তো ইসমাঈল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সঁপে দিয়েছিল। তো এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমার প্রিয় প্রাণী আমি আল্লাহর রাস্তায় সঁপে দিচ্ছি, তার পরিবর্তে সেই সুন্নাতের অনুসরণ, সেটা ঈদুল আজহা বা কুরবানির ঈদ। তো কুরবানির ঈদে না খেয়ে যাওয়া সুন্নাত, এটা রোজা নয়, অর্ধ রোজাও নয়, কিন্তু না খেয়ে যাওয়া সুন্নাত। এসে কুরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত। আর ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো সুন্নাতের অনুসরণ করতেন। ঈদের মাঠে পায়ে হেঁটে যেতেন, খোলা মাঠে ঈদের সালাত আদায় করতেন, মসজিদে আদায় করতেন না। ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। ঈদের মাঠে 5-7-7-5-12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। ঈদের মাঠে মূল সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর ধ্বনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব ঘোষণা করা, এটা ঈদের সবচেয়ে বড় ইবাদত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত সুন্নাত থাকার পরেও আমরা ঈদের দিন কিভাবে উদযাপন করছি? আমাদের দায়ী তার বক্তব্যে বলে গেলেন যে আমাদের যুবক সমাজ ঈদের দিনকে আনন্দ উদযাপনের নামে এক প্রকার অপমান করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ঈদের দিনের পবিত্রতার অপমান করছে।
অন্য দিনে স্বাভাবিক গান বাজনায় যা গুনাহ হবে, ঈদের দিনে গান বাজনায় তার ডবল গুনাহ হবে। কেননা ঈদের দিনটা এক সুন্নতি ইবাদতের মাধ্যমে আনন্দের দিন। এই দিনকে অপমান করার গুনাহ আলাদা, আর এমনি গান বাজনার গুনাহ আলাদা। এমনি বেপরদার গুনাহ আলাদা, আর এই দিনের পবিত্রতাকে অপমান করার গুনাহ আলাদা। এই দিনে আনন্দের মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী খাওয়া আর তাকবীর, এই দুটো হচ্ছে মূল আনন্দ। আরো যে কোনো আনন্দের উৎসব মানুষ ঈদের দিনে করতে পারে, প্রত্যেক যা হালাল, প্রত্যেক যার মধ্যে হারাম নাই, তা দিয়ে মানুষ ঈদের দিনে আনন্দ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন মদিনার বাচ্চা তারা ঈদের দিনে আনন্দ করছিলেন কবিতাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেননি, যা প্রমাণ বহন করে ঈদের দিনে যে কোনো হালাল উপায়ে, হালাল পন্থায় মা এবং বোনেরা আনন্দ উদযাপন করতে পারে। ঈদের দিনের জরুরি কর্তব্য কি? ঈদের দিনের জরুরি কর্তব্য হচ্ছে ঈদের মাঠে যাওয়া, এটাই জরুরি। পুরুষেরা তো যাবে, মেয়েরাও ঈদের মাঠে যাবে। মেয়েদের জন্য অন্য কোনো সালাত জরুরি নয় জামাতে অংশগ্রহণ করা, কিন্তু ঈদের সালাত জামাতে অংশগ্রহণ করা জরুরি। আর ঈদের সালাত আমরা যত দেরি করে আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এত দেরি করে আদায় করতেন না। আপনি আজও যদি সৌদি আরবে যান, আজও আশ্চর্য হবেন যে তারা অন্তত এই সুন্নাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইভাবে ধরে রেখেছে। ফজরের সালাতে বের হয় ঈদের প্রস্তুতি নিয়ে, ফজরের সালাতে, মানে আমি এখন ফজরের সালাতে যাচ্ছি, তো পরিপূর্ণ ঈদের সালাতে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফজরের সালাত আদায় করে ওখানেই বসে থেকে যাবে সূর্য ওঠার অপেক্ষায়। সূর্য উঠা মাত্রই, হালকা উঁচু হওয়া মাত্রই ঈদের সালাত শুরু হয়ে যাবে। এই জন্য কেউই বাড়িতে ফিরে এসে আলাদাভাবে ঈদের সালাতের জন্য যায় না। মসজিদে নববী বলেন, মসজিদে হারামে বলেন, সব ঈদের দিন ফজরের আগে চলে গেছে। ফজরের অনেক আগে না গেলে জায়গা পাবে না, এই জন্য 3টের সময় গেছে, 2টের সময় গেছে। মসজিদে নববীতে অথবা মসজিদে হারামে মানুষ ঈদের সালাতের জন্য 12টা 1টার মধ্যে না গেলে, আগের দিনের রাত 12টা 1টার মধ্যে না গেলে জায়গা পাবে না। এই জন্য আগের দিনের রাত 12টা 1টার সময় মানুষ যায় ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য। তো আমরা রাত 12টা 1টায় বলিনি, ফজরেও আসতে হবে এটাও বলিনি, এটাও জরুরি নয়। কিন্তু ঈদের সালাত হতে হবে সূর্য ওঠার পর পরে, কাছাকাছি সময়, এটা জরুরি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টার মধ্যে সূর্য ওঠা চেষ্টা করতে হবে ঈদের সালাত আদায় করা। আর ঈদের সালাতে মেয়েদের অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি নিজের কাপড় না থাকে আর একজনের কাপড় ধার করে নিয়ে যাবে। এমনকি ঋতুবতী মেয়েরাও ঈদের সালাতে উপস্থিত হবে, সালাত আদায় করবে না, মাঠে উপস্থিত হবে, সালাত আদায় করবে না, এত জরুরি তাদের জন্য ঈদের সালাতে উপস্থিত হওয়া। 5 ওয়াক্ত সালাতে মসজিদে জামাতে আসা মেয়েদের না আসাই ভালো। জুমার সালাতে আসতে পারে, আসা ভালো। 5 ওয়াক্ত সালাতে আসতে পারে, না আসাই ভালো। ঈদের সালাতে উপস্থিত হতে হবে, উপস্থিত হওয়া জরুরি মেয়েদের জন্য। তাদের জন্য ঈদগাহের ব্যবস্থা করতেই হবে, বাধ্যতামূলক, জরুরি ভিত্তিতে।